আরে বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল বুক সামারি অ্যান্ড রিভিউয়ে। আজ আমরা নিয়ে এসেছি এমন একটা বই যেটা পড়ে হিমালয় উঠে যেতেও মন চায় আর মরুভূমিতে সোনার খোঁজ করতেও। হ্যাঁ, আজ আমরা কথা বলবো দি অ্যালকেমিস্ট বই নিয়ে। লিখেছেন পাউলো কোয়েলো, যাকে আমি বলি স্বপ্নের ডেলিভারি বয়। সিন 1। ছেলেটার নাম স্যান্টিয়াগো। তো গল্পের শুরু এক গাধা চালিত ছেলের গল্প দিয়ে। নাম স্যান্টিয়াগো। না, গাধা বললাম মানে খারাপ না, সত্যি সত্যি সে ছিল একজন শেপার্ড, মানে রাখাল। সে ভেড়া চড়ায়, তারা ঘাস খায়, আর সে স্বপ্ন দেখে একটা অদ্ভুত স্বপ্ন, যেখানে বলা হয় মিশরে কোনো গুপ্তধন আছে, তার জন্য অপেক্ষা করছে। ভাই রে ভাই, আমরা স্বপ্নে কেবল লেট এক্সাম আর খাতা না পাওয়ার দুঃস্বপ্ন দেখি, আর এই ছেলেটা দেখছে গুপ্তধনের ঠিকানা। সিন 2। স্বপ্নের পেছনে ছোটা শুরু। তো স্যান্টিয়াগো ভাবে, আমি বসে থাকলে তো কিছু হবে না। সে তার ভেড়াগুলো বিক্রি করে, হ্যাঁ, সব কিছু ত্যাগ করে নেমে পড়ে লাইফ চেঞ্জিং অ্যাডভেঞ্চারে। এইটাই হচ্ছে প্রথম পার্ট। স্বপ্ন দেখো আর সেটা পূরণ করতে সাহস দেখাও, নইলে স্বপ্ন শুধু ঘুমেই থেকে যাবে, মশার কামড় নিয়েই। সিন 3। মরুভূমির হোটেল, দার্শনিক আর ধোঁকা। মরুভূমিতে পৌঁছে সে কিছু দার্শনিক টাইপ লোকের সাথে দেখা করে। কেউ তাকে ঠকায়, কেউ তাকে শেখায়। তবে একজনে বলে, তুমি যদি সত্যি কিছু চাও তাহলে পুরো বিশ্ব সেটা তোমার পক্ষে কাজ করাতে শুরু করে। মানে ধরো তুমি মোমো খেতে চাও, আর হঠাৎ দেখলে মোমোওয়ালার সাইকেল নিচেই দাঁড়িয়ে, ঠিক সেই রকম। সিন 4। ফাতিমা, লাভ স্টোরির এন্ট্রি। স্যান্টিয়াগো মরুভূমিতে ফাতিমা নামের এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়। এই অংশে গল্প বলে ভালোবাসা মানে বাধা নয়, বরং সাহস জোগানো। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে থামতে বলে না, বরং বলে চলো সোনা খুঁজি, তারপর বিয়ে করি। সিন 5। অ্যালকেমিস্টের সাথে দেখা। তখনই সে দেখা পায় এক রহস্যময় লোক, অ্যালকেমিস্ট, যে বলে সোনা শুধু ধাতু নয়, এটা হচ্ছে নিজেকে আবিষ্কার করার প্রক্রিয়া। সত্যিকারের গুপ্তধন তো বাইরে নেই, গুপ্তধন আসলে তোমার ভেতরে, তোমার সাহসে, তোমার যাত্রায়। সিন 6। বড় টুইস্ট। শেষমেশ বহু মরুভূমি পেরিয়ে, বহু বিপদ সামলে সে যখন গুপ্তধনের ঠিকানায় পৌঁছে, তখন সে বুঝতে পারে আসল গুপ্তধন ছিল সেই যাত্রা, সেই অভিজ্ঞতা আর নিজের ভেতরের পরিবর্তন। বন্ধুরা, এই বই একটা ম্যাজিক। এই বই বলে স্বপ্ন দেখো, সাহস রাখো, পথে বেরিয়ে পড়ো, কারণ তোমার জীবনেই আছে গুপ্তধনের মানচিত্র। তো বন্ধুরা, কেমন লাগলো দ্য অ্যালকেমিস্টের এই দুর্ধর্ষ সফর? তোমার স্বপ্ন কি? তোমার গুপ্তধন কোথায়? কমেন্ট করে জানাও। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক ঠোকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বেল আইকন মারো এক গুপ্ত ঘন্টা। আর মনে রেখো, তুমি যেটা খুঁজছো সেটাও তোমাকে খুঁজছে। দেখা হবে পরের বইয়ের যাত্রায়। বুক সামারি অ্যান্ড রিভিউয়ের সঙ্গে থাকো, জ্ঞান ও মজার মিশ্রণে হারিয়ে যাও।